নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঢাকার মতিঝিল বেশ জনপ্রিয় একটি আবাসিক এলাকা। একজন ডাক্তারের চেম্বারের ঠিক পিছনে তার বাড়ির সামনের গলিতে ঘটে যাওয়া একটি ঘটনা। আমাদের বাড়ির সামনের গলিতে এমন একটা ঘটনা ঘটার কথা শোনা গেছে। গলিটা এমন যে রাস্তা থেকে দেখলে গলির শেষ মাথায় সিঁড়ি, গলির দুই দিকে দুইটা বাড়ি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 14-15 বছর আগে। ঘটনাটি প্রত্যক্ষ করেছে ডান পাশের বাড়ির নিচতলার একটি মেয়ে। একদিন রাতে ওই মেয়েটা ঘুমাচ্ছিল। রাত প্রায় 4টার দিকে মেয়েটা একটি মহিলার পায়ের নুপুরের আওয়াজ পায়। নাচিয়েরা পায়ে যে নুপুর পড়ে সে তা পাত্তা দেয় না, ভেবেছে ঘুমের মধ্যে কি না কি শুনেছে। এইসব ভেবে সে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতে একই সময় সে আবারও একই আওয়াজ পায়। এবার সে একটু আগ্রহী হয়। তার রুমের একটা জানলা ওই গলির দিকে মুখ করেই ছিল। জানলা খুলে তাকালে গলির অনেকখানি দেখা যায়। সে জানলা খুলতেই আর রুম আলোতে ভরে যায়। আলো সয়ে এলে সে দেখতে পায় গলিতে একটা মহিলা সাদা নাচের কাপড় পরে নুপুর পায়ে হাঁটছে। ওই কাপড়ের উজ্জ্বলতায় পুরো গলি আলোতে প্রায় ভরেই গেছে। মহিলাটা গলির এ মাথা থেকে ওই মাথায় যাচ্ছে আর আসছে। তার মুখে ছিল এক অদ্ভুত হাসি, তবে তার চোখ ছিল ভয়ানক, ঠিক গোলাকার, মনি হালকা সাদা এবং লম্বাটে। মেয়েটা হঠাৎ করে মহিলাটার চোখের দিকে তাকাতেই সম্মোহিত হয়ে যায়, যেন ওই চোখটাকে এক্ষুনি গিলে খাবে। এভাবে মহিলা এবং মেয়েটা পরস্পরের দিকে তাকিয়ে থাকে। এভাবে কিছু সময় পর ওই মেয়েটার মা ঘুম থেকে জেগে ওঠে আর মেয়েটাকে ওভাবে জানলার বাইরে তাকিয়ে থাকতে দেখে ডাক দেয়। কিন্তু মেয়েটা তখনও সম্মোহিত হয়ে আছে। তখন তার মা তাকে একটা ধাক্কা দেয় এবং মেয়েটা হকচকিয়ে ওঠে। আবার যখন সে জানলার বাইরে তাকায় তখন মহিলাটা আর কোথাও নাই। ফজরের আজান শুরু হয়ে গেছে। মেয়েটা পরের দিন তার মাকে সব কথাটা বলে, কিন্তু তার মা তার কোনো কথায় পাত্তাই দেয় না। সেদিন রাতে তার মা একই ঘটনার শিকার হয়, কিন্তু সেদিন তার মেয়ে আগে থেকেই জেগেছিল বলে তার মা বেঁচে যায়। তারা চলে যাওয়ার পর যখন নতুন ভাড়াটিয়া আসে তারাও একই ঘটনা দেখে, কিন্তু যেভাবে ঘটনাটা শুরু ঠিক সেইভাবেই শেষ হয়ে যায়। ওই মহিলাকে আর দেখা যায় না, তবে প্রায় রাতে সেই নুপুরের আওয়াজ ঠিকই পাওয়া যায়। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।